চোর ধরা পড়লে হাত কাটতে হবে। আওয়াজ দেয়া বলেন আইনটা কার? আস্তে নয়, জোরে বলেন আইনটা কার? ও সাভার এলাকার মুসলমানেরা, আসলে এলাকার মুসলমানেরা বিশ্বাস করুন, আল্লাহর কোরআনের একটা আইনের যদি বাস্তবায়ন করা যাইতো, আমার এই 92% মুসলমানের দেশে শুধুমাত্র একটা কোরআনের আইন যদি বাস্তবায়ন করা যাইতো, চোর ধরা পড়লে হাত কাটতে হবে, বিশ্বাস করেন একটা আইন যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে পারতাম রাষ্ট্রীয়ভাবে, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা বাংলাদেশ সুন্দর হয়ে যাইত। আমার এই বাংলাদেশে কোনো চোর খুঁজে পাওয়া যাইত না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটা আইন, একটা আইন, একটা আইনই পারে আমার এই দেশটাকে সুন্দর করে দিতে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা যখন কোরআন থেকে কথা বলি, চোর ধরা পড়লে হাত কাটতে হবে, তখন কিছু মানুষ কয়, হুজুর এইটা একটা আইন হইলো, হুজুর এইটা একটা আইন হইলো, চোর ধরা পড়লে হাত কাটতে হবে, হুজুর এটা একটা আইন হইলো। আহারে আমার বন্ধুগণ, চোরের পক্ষে সাফাই গায় এই রকম কিছু নামদারি মুসলমান মুনাফিক আমার আপনার সমাজে আছে না নাই? আমি তো কই চোরের পক্ষে সাফাই গায় না। ওই যে সুযোগ পাইয়া রাস্তার টাকা চুরি করেছিল, ওই যে সুযোগ পাইয়া ব্রিজের টাকা চুরি করেছিল, ওই যে সুযোগ পাইয়া কালভার্টের টাকা চুরি করেছিল, ওই যে সুযোগ পাইয়া স্কুলের ইউনিভার্সিটির টাকা চুরি করেছিল, আমার বন্ধুগণ তারা জানে আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, এই আইন দ্বারা তাদের হাত কেটে ফেলা হবে। এই ভয়ে তারা আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 92% মুসলমানের দেশে আল্লাহ কোরআনে বলেছেন চোর ধরা পড়লে হাত কেটে দাও। 92% মুসলমানের দেশে এই আইনটা বাস্তবায়ন হয়ে যাক, এটা কি আমরা চাই? কারা কারা দুই হাত উত্তোলন করে দেখাও মুসলমান। আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে আল্লাহ তিনটা কর্মসূচি দিলেন। এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমানের কথা বলতে যাইয়া বলছিলাম গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম হলো ঈমান। জোরে কোন মারহাবা। কোরআনের একটা হরফ অস্বীকার করা যাবে? একটা হরফ অস্বীকার করলে তার ঈমান আছে না গেছে? আসতে কেন? জোরে বলুন, আছে না গেছে? উদাহরণ স্বরূপ বলা যায় আমার বাংলাদেশে কাদিয়ানি আছে না নাই? এই কাদিয়ানিরা কাফের। বলেন কাদিয়ানিরা কি? মজার আলোচনা আসতেছে সামনে। বলেন কাদিয়ানিরা কি? আসতে কেন? জোরে বলুন, কাদিয়ানিরা কি? আমি বলবো কাদিয়ানিরা শরীরের সমস্ত শক্তি দিয়া বলবেন কাফের। কাদিয়ানিরা, কাদিয়ানিরা, কাদিয়ানিরা কেন কাফের? কাদিয়ানিরা সব মানে, গোটা কোরআন মানে, কিন্তু কোরআনের মাত্র কয়েকটা হরফ মানে না। এটা হলো খাতামুন নবিয়্যিন, আমার নবী শেষ নবী। এই কয়েকটা হরফ অস্বীকার করার কারণে আওয়াজ দিয়া বলেন ঈমান আছে না গেছে? আমার বন্ধুগণ, যদি কাদিয়ানীদের ব্যাপারে কোরআনের একটা আয়াত, ছোট্ট একটি আয়াত অস্বীকার করার কারণে আমার বন্ধুগণ যদি তাদের ঈমান দেয়, আমার বন্ধুগণ আমাদের সমাজে বহু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা উমরা করে, হজ করে, যাকাত দেয়, রোজা রাখে, কিন্তু কোরআনের কয়েকটা হরফ অস্বীকার করার কারণে আওয়াজ দেয়া বলেন ঈমান আছে না গেছে? তাহলে সাবধান, কোরআনের ব্যাপারে সাবধান। কোরআনের একটা হরফ অস্বীকার করা যাবে? কথা বলে না, অস্বীকার করা যাবে? আমার বন্ধুগণ, বাবাজিরাম, তাহলে আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে ব্যবসা করতে চায়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা শোনাবো না রে, যেই ব্যবসাটা করলে জাহান্নামের আযাব থেকে বাঁচা যায়? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ঈমানদাররা শোনো, যদি ওই ব্যবসা করতে যাও, এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ। আর ঈমানের কথা বলতে যাইয়া বললাম গোটা কোরআন মেনে নেওয়ার নাম ঈমান।
কারণ ঈমান এমন দামি জিনিস, ঈমান এমন দামি জিনিস, ঈমান ছাড়া কেউ জান্নাতে যাবে না, ঈমান ছাড়া কেউ জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। এই জন্য ঈমানের উদাহরণ দিতে যাইয়া মাঝে মধ্যে বলি, আমরা যখন ছোটবেলা প্রাইমারি স্কুলে যেতাম অথবা নুরানি মাদ্রাসায় যেতাম, আমাদের এইভাবে টিচার যারা ছিল, আমাদের শিক্ষক যারা ছিল, তারা বলতো, হে ছেলেরা মেয়েরা তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। আমরা যখন ব্ল্যাকবোর্ডের দিকে তাকাইতাম, আমাদের স্যার সুন্দর করে একটা সংখ্যা লিখতো, ওই সংখ্যাটার নাম হলো 1। আপনারা বলেন তো 1 লেখার পরে যদি একটা শূন্য দেওয়া হয়, আওয়াজ দিয়া বলেন তো কত হবে? আস্তে কেন, জোরে কম। 2টা শূন্য দিলে কত হবে? 3টা শূন্য দিলে কত হবে? ও বন্ধু, তাহলে বোঝা গেল 1 লেখার পরে শূন্য যত বাড়বে সংখ্যা তত বড় হবে, ঠিক কিনা? কিন্তু বাম পাশ থেকে যদি 1 নামক সংখ্যাটা মুছে দেওয়া হয়, আওয়াজ দিয়া বলেন তো শূন্য গোলানের কোনো দাম আসেনি? আমার বন্ধুগণ, তাহলে 1 হলো ঈমানের নাম, 1 হলো ঈমানের নাম, আর শূন্য হলো আমলের নাম। 1 ছাড়া যেমন শূন্যর কোনো দাম হয় না, ঠিক তদ্রূপ আমার বন্ধুগণ এইভাবে ঈমান ছাড়া আমলের কোনো দাম হয় না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য 3টা কর্মসূচি দিলেন, তার ভিতরে 1 নাম্বার দিলেন তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল ঈমান ছাড়া কেউ জান্নাতের ভিতরে প্রবেশ করবে না, ঈমান ছাড়া কেউ জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। আবার শুধু ঈমান আনলেই হবে না, আওয়াজ দিয়া বলেন ঈমানের কিছু দাবি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, ঈমানের দাবি কি? ঈমানের দাবি যদি জানতে চান তাহলে কোরআনুল কারীম সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত পড়বেন। সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত কি আমাদেরকে শিক্ষা দেয়? সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত শিক্ষা দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহু থুম্মাস্তাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলল, কি বলল? রব্বুনা আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। ও আসলে এলাকায় আগত শ্রোতারা জোরে আওয়াজ দিয়া বলেন তো আমাদের রব কে? বলেন আমাদের হায়াতের মালিক কে? এবার বলেন আমাদের মৌতের মালিক কে? জোরে বলেন তো আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ বলে, বান্দারে শুধু জবান দ্বারা বললে হবে না, ও বান্দা শুধু জবান দ্বারা বললে হবে না। তাহলে বললাম আল্লাহ, তাহলে কি করতে হবে? আল্লাহ কয় এইভাবে, রব্বুনাল্লাহ, যারা আমাকে রব বলে মেনে নিয়েছে, তারপরে তুম্মাস্তাকামু, আমাকে রব বলার পরে এই রুবুবিয়তের উপর যারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ বলে আমাকে রব বলার পরে ঈমান আনার পরে যারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে, বাধা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, আল্লাহ বলেন তারপরেও যারা দাঁড়ায় থাকবে তারা হলো মুমিন। আর মুমিনদের সম্পর্কে বললেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। একটু আওয়াজ দিয়া বলেন তো মুমিনদেরকে সাহায্য করেন কে? তাহলে আল্লাহকে যারা ঈমান এনেছে, আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, তারপরে সুম্মাস্তাকামু, এই রুবুবিয়তের উপর যারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে, বাধা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, তারপরও দিন থেকে দূরে সরে যাবে না, আল্লাহ বলে তারা মুমিন। আর মুমিনদেরকে আমি আল্লাহ সাহায্য করি। সুবহানাল্লাহ। এটা বোঝাবার জন্য বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিলেন,
কিন্তু নাস্তিকবাদীরা সহ্য করতে পারে? আওয়াজ দেয়া বলেন, নাস্তিকবাদীরা সহ্য করতে পারে? আমার বন্ধুগণ, তাফসীরে মারিফুল কোরআন খুঁজে দেখবেন। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনের ভিতরে ফালানোর জন্য, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যে আগুনের কুণ্ডটা তৈরি করা হয়েছিল, 60 হাত উঁচা করে বাউন্ডারি দেওয়া হয়েছিল। তারপরে আমার বন্ধুগণ আগুন দেওয়া হয়েছিল। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে হাজির করা হলো, আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। লক্ষ লক্ষ মানুষ গ্যালারিতে বসে এই দৃশ্য দেখছে। কিন্তু মজার বিষয় হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের সামনে আনা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা সামান্য কালো হয় নাই। তিনি আগুনের সামনে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসে, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নমরুদ কয় না, হবে না, কয় না, হবে না। লক্ষ লক্ষ মানুষ তার দিকে তাকিয়ে আছে, আর তার চেহারাটা কালো হয় না, তার এইভাবে চেহারা হাস্যোজ্জ্বল হবে না। তার এমন একটা আইন বানাইতে হবে, এমন একটা কাজ করতে হবে যাতে ইব্রাহিমের চেহারাটা আগুনে যাওয়ার আগে কালো হয়ে যায়, চেহারা মলিন হয়ে যায়। তাই নতুন একটা আইন বানাইলো, খুব ভালো করে বুঝবেন। নতুন একটা আইন বানালো। ওই আইনটা কি? নতুন আইন বানালো যে ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ লক্ষ মানুষের সামনে উলঙ্গ করে, ন্যাংটা করে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, অসম্মানিত করে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। ও আসলে এলাকার মুসলমানেরা, যুবকেরা, বাবাজিরা, উচ্চ আওয়াজে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চায়, পৃথিবীর সবাই মিলেও তারা অসম্মানী করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে অসম্মানী করতে চায়, তাহলে সে সকালবেলা ভাত খাইলি আর দুপুরে ভাত খাওয়ার সময় পাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। ঠিক এমন সময় আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামের এই আইনটা হইছে, কিন্তু তার লুঙ্গি যে খুলবে, আইনটা বাস্তবায়ন করবে, বাস্তবায়ন করার লোক আর খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এবার যেন নমরুদ ডাক দিয়া বলেন, আইন বাস্তবায়ন হয়ে গেল, তোমরা কেউ কেন তাড়াতাড়ি যাও না, যাইয়া তার লুঙ্গিটা খুলে নিয়ে আসো। এবার বলা হলো, লিডার কেউ যেতে চায় না, সবার সাথে ইব্রাহিমের সম্পর্ক ভালো। এবার নমরুদ ধমক দিয়া কয়, সন্তানটা যার, এই লুঙ্গিটা খোলার দায়িত্ব নিতে হবে তার। বাবা আজর কুমারকে পাঠানো হলো। আজর কুমার ঠিক যখন ইব্রাহিম আলাইহিস সালামের লুঙ্গিটা দইরা টান দিবে, এমন সময় চেহারা কালো। তাফসীরের ভিতরে আসছে কারণ কি? কারণ হলো, সন্তান যখন বিপদে পড়ে যায়, সবাই যখন পাশ থেকে চলে যায়, বাবা শত বিপদের মধ্যে হলেও সন্তানকে এইভাবে উদ্ধার করার জন্য, সাহায্য করার জন্য বাবা একমাত্র আগায় যায়। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া কয়, মালিক, আমি কেমন বাবা পাইলাম? আমার বাবা তো আমারে রক্ষা করার জন্য আসে না, বরং আমার লুঙ্গিটা খোলার জন্য আসে। আল্লাহ গো, বুঝতে পেরেছি, বাবা আপন নয়, মা আপন নয়, ভাই আপন নয়, বোন আপন নয়, পৃথিবীর ভিতরে আমার কেউ আপন না। আল্লাহ ডাক দেয়, ইব্রাহিম, তাহলে তোমার আপন কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ, আপনি আমার আপন। আল্লাহ পাক ডাক দেয়া বলে, ও জিবরাইল, দেখো আমার ইব্রাহিম মহা বিপদের মধ্যে লক্ষ লক্ষ মানুষের সামনে উলঙ্গ করবে, তাকে লজ্জা দিবে। আমারে আপন বানাইছে, আমারে যেহেতু আপন বানাইছে, আমি আল্লাহ তারে হেফাজত করব। জিবরাইল রে, তাড়াতাড়ি যা, জান্নাতি কাপড় নিয়ে তাড়াতাড়ি যা। বাবা আজর কুমার লুঙ্গিটা দইনা যখন আস্তে করে দিছে টান, টান দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিন ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি পোশাক পরাই দিছে। বলেন, সম্মান দেওয়ার মালিক কে? আরো যারা বলো, আমার বন্ধুগণ, গ্যালারিতে যারা ছিল, আজর কুমারের হাতে ইব্রাহিমের পরনের লুঙ্গি দেখা যায়, কিন্তু তার তো শরম দেখা যায় না, উলঙ্গ দেখা
দেখা যায় না, এইটা দেখা সবাই তো আর বোকা না। ওই যে গ্যালারিতে যারা ছিল তাদের মধ্য থেকে শত শত নয়, হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন এবার নমরুদের জ্বালা বাড়ছে না কমছে? কথা কয় না। জ্বালারে জ্বালা আরো জ্বালা, জ্বালারে জ্বালা আরো জ্বালা, জ্বালা আরো বাড়ছে। আমি চাইছিলাম কি আর হয়েছে কি? আল্লাহ কয় এই বেয়াদব, ওই বেয়াকুব, তুই যা চাস তা হয় না, আমি আল্লাহ যা চাই তাই হয়। ঠিক কি না? তুই যা চাস তা তো হবে না, আমি আল্লাহর চাওয়াই তো হলো আসল চাওয়া। আবার খুব রাগ হয়ে কয় তাড়াতাড়ি আগুনে ফালা, তারে আর জমিনে রাখা যাবে। আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝুন, এখান থেকে শিক্ষণীয় আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, এবার আল্লাহ তাআলা আগুনকে একটা নোটিশ করে দিলেন। কোরআনুল কারীমের ভিতরে আসছে আল্লাহ পাক আগুনকে ডেকে বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে ডেকে বলেন, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। ও আসলে এলাকার মুসলমানেরা আওয়াজ দিয়ে বলেন, আগুন তো শোনে একজনের কথা, চিল্লায়া আওয়াজ দিয়া বলতে হবে তিনি কে? আমার বন্ধুগণ, আল্লাহ কয় না ঠান্ডা হয়ে যা, কারণ ঠান্ডা যদি বেশি হয়, বেশি ঠান্ডার ভিতরে কষ্ট আছে না নাই? আসতে কেন? জোরে কোন না, আপনাদের আওয়াজ হচ্ছে না। বলেন বেশি ঠান্ডায় কষ্ট আছে না? বাসায় কি ফ্রিজ আছে না? ফ্রিজ বলেন, ফ্রিজ আছে? ফ্রিজের মধ্যে পার্ট কয়টা? জোরে বলেন, পার্ট কয়টা? দুইটা, একটা নরমাল আর একটা কথা কয় না। আরে ভাই ডিপ বলেন, আরেকটা কি? ওই যে যেটা ডিপ, ওইটার মধ্যে কিছু রাখলে এটা বেশি ঠান্ডা হয়, আর বেশি ঠান্ডা হওয়ার কারণে হাতে রাখা যায় না। ঠিক কি না? আল্লাহ যদি কয় ঠান্ডা হয়ে যা, তাহলে তো ঠান্ডা বেশি হয়ে যাইব। আল্লাহ কয় আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক, যতটুকু আরাম প্রয়োজন ততটুকু হয়ে যা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মজার বিষয়, এই যে মাত্র আসলাম, মজার বিষয়, ওই আগুনের ভিতরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে রাখছে 40 দিন। জোরে বলেন কয় দিন? আরো জোরে সবাই কোন? মজার বিষয় এখানে 40 দিন রাখলে কেন? আরে ভাই, আল্লাহ তো আগুন নিভাই দিলে পারতো কিনা? আল্লাহ তো সাথে সাথে উঠাই নিলে পারতো কিনা? আল্লাহ আকাশে উঠাই নিয়ে আল্লাহর কুদরত দেখাইতে পারতো। আওয়াজ দিয়ে বলেন পারতো কিনা? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে 40 দিন রাখার কারণ হলো, আল্লাহ কয় এ নমরুদা, আমার ইব্রাহিম রে শেষ করার জন্য পায়তারা করছো, যে আগুনের কুণ্ড তুমি জ্বালাইলা, এই আগুনের মধ্য দিয়েই আমার ইব্রাহিমকে স্থানীয় নেতা থেকে আমি আল্লাহ তাআলা আন্তর্জাতিক নেতা বানাই দিব। আন্তর্জাতিক মানে পরিচিতি, এত বেশি পরিচিতি দিব, আগে যারা চিনতো না, এইবার কয় এই আজর কুমারের পোলা বলে একটা আছে, এটার আগুনে ফালাইছে, এটা পড়ে না, এটা পৃথিবীর ঘটনা। এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক জেলা থেকে আরেক জেলা, এইভাবে এক শহর থেকে আরেক শহর, এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেখে আরেক দেশ। এই আগুনের ভিতরে আল্লাহ কয় 40 দিন রাইখা আমি আল্লাহ স্থানীয় নেতা থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আন্তর্জাতিক নেতা বানাই দিলাম। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখান থেকে জালেমেরা শিক্ষা নেয় নাই, এখান থেকে যারা তালাম যাইভাবে যারা জালেম তারা শিক্ষা নেয় নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তারা ভেবেছিল হযরত উলামায়ে কেরামকে জেলখানায় রাখলে তাদের চরিত্রের এইভাবে উপর কালি মাখা যাবে। তারা ভেবেছিল উলামায়ে কেরামদেরকে জেলখানার ভিতরে ঢুকায়া তাদের চরিত্র নষ্ট করা যাবে। তারা ভেবেছিল এইভাবে জেলখানার ভিতরে ঢুকায়া তাদের জনপ্রিয়তা কমানো যাবে। আল্লাহর কসম, যেই সমস্ত উলামায়ে কেরাম জেলখানার ভিতরে গিয়েছে, আল্লাহ পাক তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী বানাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল ওই যে নমরুদ আমার বন্ধুগণ 40 দিন রাখছিল ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ করার লাইগা, বরং শেষ করতে পারে নাই। সম্মান আরো বাড়ছে, পরিচিতি আরো বাড়ছে, আমার বন্ধুগণ জনপ্রিয়তা আরো বাড়ছে। ঠিক তদ্রুপ যে সমস্ত উলামায়ে কেরাম হকের কথা বলে, ইসলামের কথা বলে, আমার বন্ধুগণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে,
জনপ্রিয়তা বেড়ে গেছে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ 40 খারাপ লাগতেছে নাকি? 40 দিন রাখলো। 40 দিন রাখার পরে যেদিন বাহির করবে, আমার বাবাজিরা বলেন তো, আমাদের দেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, ইসলামী আন্দোলন, অনেক দল আছে। আমার বন্ধুগণ, যেই দলের নেতা জেলখানায় যায়, জেলখানা থেকে যেদিন বাহির হবে, আওয়াজ দিয়া বলেন ওই দিন তার কর্মীরা জেলখানার গেটের মধ্যে যায় কি যায় না? আরো জোরে কোন? ফুলের মালা নিয়ে যায়, যায় না? হ্যাঁ, ফুলের মালা নিয়ে যায় যে হুজুর বাইরে হইছেন, এই যে আমাদের পক্ষ থেকে একটা ফুলের মালা, আর কি আমরা দিব? আমার বন্ধুগণ, ফুলের মালা নিয়ে যায়। আবার সাংবাদিকেরা যায়, সাংবাদিকেরা একটা কমন প্রশ্ন করে, নেতাজি আপনি জেলখানায় গেছেন কেন? ও নেতাজি আপনি জেলখানায় গেছেন কেন? সব নেতারা একটা কমন বক্তব্য দেয় যে ষড়যন্ত্রমূলক মামলায় আমি জেলখানায় গেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের ভক্তরাও গেছে, ফুলের মালাও নিয়ে গেছে। তবে সারা পৃথিবী থেকে বড় বড় সাংবাদিক, যেহেতু আগে কোনোদিন কেউ আগুন থেকে বাঁচে নাই, এইটাই প্রথম ঘটনা, সারা পৃথিবী থেকে বড় বড় সাংবাদিকেরা হাজির হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাংবাদিক বিন্দু আবার ডাক দিয়ে বলে, ইব্রাহিম আগুনের মধ্যে আগে কাউকে পড়তে দেখি নাই, এটাই দেখলাম প্রথম ঘটনা। ইব্রাহিম বলতো, ইব্রাহিম বলে 40 দিন পর্যন্ত দাওয়াতি কাজ করতে পারি নাই। 40 দিন পর্যন্ত দাওয়াতি মিশন আমার বন্ধ ছিল। ও সাংবাদিক ভাইয়েরা, বেশি প্রশ্নের জবাব দেওয়া যাবে না, আমাকে মাত্র 3টা প্রশ্ন করবেন। এবার সাংবাদিকরা কয় ঠিক আছে 3টা প্রশ্ন। তার ভিতরে 1 নাম্বার প্রশ্ন হলো, ইব্রাহিম রে, আগুনের মধ্যে মানুষ বাঁচতে পারে এটা কোনোদিন জানি না, কোনোদিন শুনি নাই, এবার জানলাম, শুনলাম, নিজ চোখে দেখলাম। ও ইব্রাহিম বলো তো আগুনের মধ্যে বাঁচছো কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমি বাঁচি নাই, আমারে বাঁচাইছে একজন। একটু চিল্লায়া আওয়াজ দিয়া বলেন তো তিনি কে? আল্লাহ যারে বাঁচাইতে চায় তারে কেউ মারতে পারে? কথা বলে না, মারতে পারে? আল্লাহ যারে বাঁচাইতে চায় তারে কেউ মারতে পারে না। এবার কই ঠিক আছে বুঝলাম, আল্লাহ তো বাঁচাইছে, এইবার একটু কইবানি, এইবার একটু কও। এবার তোমায় একটু জানতে চাই, বলো তো, কেউ তো কাছেই যাইতে পারি নাই, তুমি 40 দিন আগুনের ভিতরে কি খাইছো? সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যে 40 দিন আগুনের ভিতরে ছিলাম, এই 40 দিন আমি দুনিয়ার কোনো খাবার খাই নাই, দুনিয়ার কোনো খাবার খেতে হয় নাই, দুনিয়ার কারো কাছে খাবার চেতে হয় নাই। এই 40 দিন আমার আল্লাহ প্রতিদিন জান্নাত থেকে আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিছে। ঠিক আছে, আল্লাহ তোমারে বাঁচাইছে, জান্নাত থেকে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিছে। এইবার একটু জানতে চাই, এবার একটু বলবানি, ওই আগুনের ভিতরে তুমি কেমন ছিলা? আমরা তো কেউ কাছেই যেতে পারি নাই, আকাশ দিয়া পাখি গেলে ওই পাখিগুলাও পড়ে যাইতো। বলো তো তুমি এখানে কেমন ছিলা? ইব্রাহিম আলাইহিস সালাম কই, কেমন ছিলাম এটা তো বলতে পারবো না, তবে সাংবাদিক ভাইয়েরা শোনো, জেলে আগুনের ভিতরে যাওয়ার আগ পর্যন্ত লম্বা যে হায়াত পেয়েছি, এই হায়াতের সুখ আর শান্তি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর 40 দিন যে আগুনের মধ্যে ছিলাম, এই 40 দিন আগুনের সুখ আর শান্তি যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তবে আমার কাছে মনে হয়েছে এই লম্বা হায়াতের নয়, এই 40 দিনের সুখ আর শান্তি আমার কাছে বেশি মনে হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলল, কি বলল? রব্বুনা আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। এটা হলো ঈমানদারের কথা। ঈমানদাররা তো বলে রব্বুনা আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ বলেন, সুম্মাস্তাকামু, আমাকে রব বলার পরে এই রববিয়াতের উপর যারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ বলেন বাধা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, তারপরও চলে যাবে না। আল্লাহ বলেন তারা হলো মুমিন। আর মুমিনদেরকে আওয়াজ দিয়া বলেন তো সাহায্য করবেন কে?
আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এবার আসুন একেবারে সংক্ষিপ্ত বলছি যেহেতু লম্বা আলোচনা। এবার বলেন, আমরা যারা ঈমানদার, আওয়াজ দিয়ে বলেন তো, ঈমানদারদের একজন অভিভাবক আছে না নাই? ঈমানদারদের অভিভাবক কে? আস্তে নয়, জোরে বলুন কে? আমার বন্ধুগণ, সূরা আল বাকারা 257 নম্বর আয়াত আল্লাহ পাক শিখাই দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আওয়াজ দিয়া বলেন তো, মুমিনদের অভিভাবক কে? আর যারা আল্লাহকে অভিভাবক মেনে নিয়েছে, মুমিনদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। আর আল্লাহ যাদের অভিভাবক, এইভাবে ইলাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ পাক তাদেরকে অন্ধকারের পথ দেখায়। আর ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের, ওই কাফেরদের অভিভাবক হচ্ছে তাগুত। ঈমানদারের এখানে দুইটা পয়েন্ট খুব ভালো করে বুঝবেন। ঈমানদারের অভিভাবক হচ্ছেন আল্লাহ। বলেন, ঈমানদারের অভিভাবক কে? আর কাফেরদের অভিভাবক হচ্ছেন তাগুত। খুব ভালো করে বুঝবেন, এখানে ঈমানের প্রশ্ন। আওয়াজ দেয়া বলেন, কাফেরদের অভিভাবক কে? তাগুত। কথাটা মনে রাখেন, পরিচিত না আমরা এই শব্দের সাথে? এই শব্দ আমরা দীর্ঘ 17 বছর পর্যন্ত ব্যবহার করতে পারি নাই। কোন আলিম যদি ব্যবহার করেছে, তার মুখকে বন্ধ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাগুত, এই তাগুতের সাথে আমরা পরিচিত নই। এই জন্য তাগুত, এইভাবে তাগুতের ব্যাখ্যা আমরা বুঝি না। আমার বন্ধুগণ, আমরা কাফের জানি যারা অস্বীকার করে, আমরা মুনাফিক জানি, মুনাফিক আমরা চিনি। তাও এইভাবে কাফের আমরা চিনি, মুনাফিক আমরা চিনি, আর মুমিন আমরা চিনি। এই তিনটা গ্রুপের সাথে আমাদের পরিচয় আছে, আমরা জানি, চিনি, বুঝি। কিন্তু তাগুতের সাথে আমাদের পরিচয়, কথা বলে না, পরিচয়। অথচ ঈমান আনার আগে আল্লাহ কয় কাফের হও, কোরআনের আয়াত। ঈমানের আগে কাফের হও মানে অস্বীকার করো। কারে অস্বীকার করো? যারা তাগুত। আগে তাগুতকে অস্বীকার করো। তাগুতকে অস্বীকার না করে ঈমান আনলে, নামাজ পড়লে নামাজ হবে না, রোজা রাখলে রোজা হবে না, হজ করলে হজ হবে না, যাকাত দিলে যাকাত হবে না, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আগে যদি আমরা তাগুতকে এইভাবে অস্বীকার না করি, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে তাগুত কি? তাগুত কি একটু আওয়াজ দিয়া বলেন, বোঝার দরকার আছে না নাই? মুমিন তো জানলাম, ঈমানদার তো জানলাম, আর মুনাফিক এটা কাফের থেকে হয় না, মুনাফিক হয় মুসলমান থেকে। বলেন, মুসলমান থেকে কি হয়? মুনাফিকের পরিচয় এটা মুসলমান থেকে, কোন কাফের মুনাফিক হয় না। বহু আপনাদের মসজিদে মুসল্লি আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত ইত্যাদি ভালো কাজ করে, কিন্তু ভিতরে মুনাফিকি আছে। আওয়াজ দিয়া বলেন, এই রকম আছে না নাই? কিন্তু তাগুত, এই তাগুত আমরা চিনি না, জানি না। এই তাগুত এটা কাফের থেকে হতে পারে, এই তাগুত এটা মুসলমান থেকে হতে পারে। তবে মজার বিষয় হলো, এটা সাধারণ জনগণ থেকে হতে পারে না। তাগুত হতে হলে ক্ষমতার প্রয়োজন, তাগুত হতে হলে রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োজন। তাগুত হতে পারে তারা আইন বানাইতে পারে যারা, আর আইন বানাইতে পারে তারা জনগণের ভোট নিয়ে সংসদে যায় যারা। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? সর্বনিম্ন তাগুতের পরিচয় হলো কোন এমপি, বিচারক ছাড়া কেউ তাগুত হতে পারে। যারা বলেন না, তাগুত হতে পারে। যেমন কাফের, সে অস্বীকার করে, অসুবিধা নাই, কয় তোমাকে কোরআন মানি না, অসুবিধা নাই, তুমি না মানো। তোমাকে নামাজ মানি না, অসুবিধা নাই, না পড়ো। এইভাবে তোমাকে আল্লাহরে মানি না, অসুবিধা নাই, তুমি না মানো। এটার নাম হলো কাফের। আর তাগুত এটা এত ভয়ঙ্কর, নিজে তো আল্লাহর হুকুম মানেই না,
আবার অপর ভাইকে আল্লাহর হুকুম মানতে দেয় না, তার নাম হলো তাগুত। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বলতে পারেন হুজুর আমাকে তো কেউ বাধা দেয় না, কি আপনাকে নামাজ পড়লে কেউ বাধা দেয়? কথা বলে না, বাধা দেয়? হজ করতে গেলে বাধা দেয়, যাকাত দিলে বাধা দেয়, তাহলে আমাদের দেশে তাগুত নাই? কথা কয় না, কই বাধা দেয় না, তাহলে তাগুত করতে এই যে এক ভাই যুবক ভাই কইলে লইছে আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন বানায় তারাই তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন বানায় তারা তাগুত, ঠিক কিনা? আল্লাহ কইছে চোর ধরলে হাত কাটো, তুমি যদি বলো 7 বছর জেল, যেই বেড়াই বলছে 7 বছর জেল, ওইটা হলো তাগুত। কারণ আল্লাহ তো কইছে হাত কাটো। কথা কন না কেন? আল্লাহ কোরআনে বলছে কি? আরো জোরে বলেন না, আল্লাহ কোরআনে কি বলছে? হাত কাটো। আর তুমি কও এইভাবে তুমি হাত কাটার কথা কও না, তুমি কও 7 বছর জেল, তাহলে তোমার পরিচয় হলো তাগুত। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাহলে তাগুত সাধারণ কেউ হতে পারে না, তাগুত হইতে হলে সংসদে যাইতে হয়। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? মজার আলোচনার সামনে আসতেছে, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, ডাকাত ধরা পড়লে, ডাকাতি করলে ডাকাতের কি শাস্তি? আওয়াজ দিয়া বলেন কোরআনের ভিতরে আছে না নাই? এক পাশের হাত আরেক পাশের পা কেটে দিতে হবে। আওয়াজ দিয়া বলেন আইনটা কার? আবার যারা জেনা করে তাদের শাস্তি কোরআনে আছে না নাই? বিবাহিত হইলে তাদের এক ধরনের শাস্তি, অবিবাহিত হলে তাদের আরেক ধরনের শাস্তি। আইনটা নির্ধারণ করে দিয়েছেন কে? আরেকটা বিষয় যেটা বর্তমান সমাজে সবচাইতে বড় সমস্যা, সেটা হলো নেশা। এই নেশা সম্পর্কে আওয়াজ দেয়া বলেন কোরআনের ভিতরে আইন আছে না নাই? এই নেশার আইন, নেশা মানে মদ। আমার বন্ধুগণ, এই মদ খাইলে যে শাস্তি হয়, আল্লাহ কোরআনে যে শাস্তির কথা বলেছেন, নবীজি হাদিসের মধ্যে যে শাস্তির কথা বলেছেন, আল্লাহর কসম এই 92% মুসলমানের দেশে যদি এই শাস্তি বাস্তবায়ন করা হতো, আমার দেশের যুব সমাজ ধ্বংস হতো না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু করবে কারা? যারা ওখানে যায় তারাই তো খায়, যারা যায় তারাই। অথচ এই নেশা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা আল বাকারার এইভাবে 219 নম্বর আয়াতের ভিতরে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ পাক বলেন, মদ আর জুয়া সম্পর্কে আপনাকে নবী গো জিজ্ঞাসা করা হবে। খুব ভালো করে বুঝেন, চমৎকার একটা ওয়াজ। আমার বন্ধুগণ, খুব কাজে লাগবে বয়ানটা। আমার বন্ধুগণ, এই মদ আর জুয়া সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি বলে দিবেন এইটা গুরুতর পাপ, এটার মধ্যে গুরুতর পাপ রয়েছে, তবে সামান্য কিছু উপকার আছে। তাইলে বোঝা গেল ক্ষতি বেশি, উপকার কম। এই আয়াত নাজিল হওয়ার পরে অনেক সাহাবী, যেহেতু আল্লাহ নিষেধ করেন নাই, এই আয়াত নাজিল হওয়ার পরে অনেক সাহাবী মদ খাওয়া ছাইড়া দিয়েছে। সুবহানাল্লাহ। মানে তখনও হারাম হয় নাই, যখন হারাম হয় নাই তখন তো আর খাওয়া অসুবিধা নাই, অনেক সাহাবী খাইয়া দিছে। কিন্তু হাদিসের বর্ণনার ভিতরে পাওয়া যায়, আব্দুর রহমান ইবনে আউফ অথবা নবীজির একজন বিখ্যাত সাহাবী, নবীর মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি মাগরিবের নামাজ পড়াচ্ছিলেন। মদ এখনো হারাম হয় নাই। আমার বাবাজিরা, এইভাবে মাগরিবের নামাজ যখন তিনি পড়াচ্ছিলেন, এই মাগরিবের নামাজ পড়াইতে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাওহীদের একটা সূরা দ্বিতীয় রাকাতের ভিতরে পড়তেছিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় রাকাতের ভিতরে পড়তেছিলেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সুবহানাল্লাহ। তাওহীদের সূরা তিনি প্রথম আয়াত বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ভালোভাবে পড়ছে। বলেন তো দ্বিতীয় আয়াত কি? লা আ'বুদু মা তা'বুদুন। লা শব্দটা প্রথম আছে না। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামান্য খাইছিল আসরের পরে মাগরিবের নামাজের আগে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তিনি মাতাল হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এইবার তিনি কি করলেন? এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এইভাবে পড়তেছিলেন আ'বুদু মা তা'বুদুন, মানে লা বাদ দিয়া লাইছে, লা বাদ দিয়া শুধু আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করি। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন না, এইভাবে দ্বিতীয়বার, এখনো হারাম হয় নাই। দ্বিতীয়বার আল্লাহ কি বললেন? এই আলী যখন এই কাণ্ড ঘটাইছে, আল্লাহ পাক কোরআনুল কারীম সূরা নিসার এইভাবে 43 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ পাক আরেকবার সাবধান করলেন, হে ঈমানদারেরা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছেও যেও। জোরে বলেন না, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছেও যেও। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এইবার যখন নাকি এইভাবে এই আয়াত নাজিল হয়ে গেল, এই আয়াত নাজিল হওয়ার পরে ফাইনাল আল্লাহ তাআলা ফাইনাল আরেকটা আয়াত নাজিল করলেন। আমি নোট করে নিয়ে আসছিলাম, যেহেতু এই বিষয়টা নিয়েও কথা বলবো, সামনে আরো অনেক আলোচনা লম্বা রয়ে গেল। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ফাইনাল সূরা মাইদার 51 নম্বর আয়াত নাজিল করে মদটাকে চিরতরে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 51 নম্বর আয়াত নাযিল করে জানাই দিলেন না, এখন থেকে মদটাকে চিরতরে হারাম করে দিয়েছেন কে? আস্তে নয়, জোরে বলুন কে? মদ কি? মদ হলো নেশা, মদ হলো গাঁজা, মদ হলো ইয়াবা, মদ হলো আমার বন্ধুগণ আরো কি কয় বাবা, মদ হলো ডাল। এক কথায় যেইগুলা খাইলে মাতলামি আসে, আওয়াজ দিয়া বলেন সবগুলার নেশা হিসাবে ঘোষণা করেছেন কে? আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝুন, খুব ভালো করে বুঝুন, ইমানের কত দাম, ইমানদারের কত দাম। ইমানদারেরা যদি আজকে আমার এই দেশটা শাসন করত, আল্লাহর কসম আমার দেশের এই 12টা বাজতো না। খুব ভালো করে বুঝুন, ইমানদাররা কেমন হয়, ইমানদারদের আচরণ কেমন হয়, ইমানদারদের বিচার কেমন হয়। আমার বন্ধুগণ, এই আয়াত নাজিল হয়ে গেল, সাহাবারা টোটাল বন্ধ করে দিল, নবীর জামানা সুন্দর হয়ে গেল, নবীজি আমার বিদায় নিয়ে চলে গেলেন, খলিফা হয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতেও আমার বন্ধুগণ মদপান মানুষ করেন নাই, যেহেতু আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার বন্ধুগণ, হযরত আবু বকর চলে গেলেন। আবু বকরের পরে যিনি ক্ষমতায় আসলেন তার নাম হলো ওমর। আওয়াজ দিয়া বলেন তো, ওমর কি নরম না গরম? হ্যাঁ, ওমর কি নরম না গরম? আরো জোরে কর, ওমর কি নরম না গরম? আমার বন্ধুগণ, ওমর খলিফা হইয়া বৈশা প্রথম দিন ঘোষণা দিয়ে দিলেন, এইভাবে কোরআন যা বলে ওমর তা বলে। সুবহানাল্লাহ। কোরআনের বাইরে ওমর নিজেও চলবে না, কাউকে চলতেও দেবে না। আর যদি কেউ চলে, কোরআনের আইন বাস্তবায়ন করা হবে। আল্লাহু আকবার বলেন। কোরআনের শাস্তি বাস্তবায়ন করা হবে। বিশেষ করে ওই সময়ে মদের ব্যাপারে হযরত ওমর খুব কঠোর হয়ে গেল। আমার বন্ধুগণ, মদ হারাম ছিল, তবে হাদিসের ভাষায় বলা হয় নাবিস। নাবিস হলো আরবের লোকেরা কাপের মধ্যে দুধ নিত, আর দুধ নিয়ে ওই দুধের ভিতরে খুরমা ভিজায় রাখতো।
পরের দিন সকালবেলা এটা খাইতো। এটা খাওয়া খুব ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, হজমের জন্য ভালো, শরীরে শক্তি আসে, এনার্জি আসে, তাই আরবের লোকেরা পরের দিন খাইতো। হাদিসের ভাষায় এটাকে বলা হয় নাবিজ, আবার এটাকে সিরকাও বলা হয়। তবে আমার বন্ধুগণ, এইটা যদি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে যায়, এটা আর নাবিজ থাকে না, তখন এটা মদ হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হযরত ওমর বলেন, খবরদার, কোরআন যা বলে ওমর কিন্তু তা বলে। কোরআনের বাইরে ওমর চলে না, কাউকে চলতেও দিবে না। কেউ যদি আল্লাহর হুকুম অমান্য করো, তাহলে কোরআনের শাস্তিটা কিন্তু বাস্তবায়ন করা হবে। এই ঘোষণা হয়ে গেল। ওমরের ছেলের নাম হলো আবু শাহামা। ও বন্ধু, একজন যাইয়া হযরত ওমরের কাছে বলে, ওমর সর্বনাশ। বলে কি হয়েছে? কয়, ওমর, তোমার ছেলে আবু শাহামা তো সর্বনাশ করেছে। বলে কি করেছে? কয়, তোমার ছেলে আবু শাহামা মদ পান করেছে, মাতলামি শুরু করছে। আমার বাবাজিরা, হযরত ওমর সোজা চলে গেলেন, আর যাই আবু শাহামার সামনে যায় দিছে দমক। আবু শাহামার চোখগুলো বড় হয়ে গেল। আমার বন্ধুগণ, চোখ যখন বড় হয়ে গেছে, আব্বা হয়তো কি করেছিস? তোর নামে অভিযোগ, তুই নাকি মদ পান করছস। ওমরের ছেলে আবু শাহামা কয়, আব্বা, আমি মদ পান করি নাই, আমি নাবিজ পান করেছি। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বলে, তোর ভিতরে মাতলামির ভাব দেখা যায়। ছেলেটা বলে, আব্বা গো, আমি নাবিজ পান করেছি, মদ পান করি নাই, তবে একদিনেরটা 3 দিন পরে খাইলাম। ওমর বলে, তাহলে হা করো। ওমর গ্রান নিলেন। তার কাছে মনে হচ্ছে না রে, আমার ছেলের মুখের থেকে মদের মতো গ্রান আসছে, আর তার মধ্যে মাতলামি ভাব দেখা যায়। হযরত ওমর ছেলের কালারে ধরে সোজা নিয়ে গেলেন মসজিদে নববী। আমার বন্ধুগণ, মসজিদে নববীর পিলারের সাথে বাঁধলেন, আর বেদে নামাজ পড়াইলেন। নামাজের পরে ওমর নিজেই ঘোষণা দিলেন, মুসল্লি ভাইরা এইভাবে বসবেন, একটা হুদুদ আছে, হুদুদ বিচার আছে, বসবেন। তখন সাহাবীদের মধ্য থেকে যারা মুসল্লি ছিল, তারা কানাঘোষা করতে লাগলো। কেউ কেউ বলে, কয় হুদুদ বিচার হবে? কার হবে? ও ওমরের ছেলে দেখলাম মসজিদে নববীর মেম্বারের মধ্যে বাঁধা, তাহলে তো ওমরের ছেলের বিচার হবে। কেউ কয়, কি আর বিচার হবে, সাতার খলিফার ছেলে তো, বিচার আর কি হবে? আর কেউ কয়, না, ওমর। আমার বন্ধুগণ, ওমর কাউকে ছাড়ে না। আর কিছু মুসল্লি কয়, কোরআন যা কয় ওমরও তা কয়। সুবহানাল্লাহ কয়। আর আমার নবী কয়, কিছু কিছু জায়গায় ওমর যা কয় আল্লাহ কোরআনের ভাষায় তা কয়। সুবহানাল্লাহ কয়। ওমরের মতের উপরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, ওমর এবার আমার বন্ধুগণ জল্লাদকে ডাকলেন, এদিকে আসো। এবার জল্লাদ থরথর করে কাঁপছে। যে হুজুর, কেন? বলে, যাও বাইতুল মাল থেকে সব চাইতে শক্ত চাবুকটা নিয়ে আসো। আল্লাহু আকবার বলবেন না? খলিফা কারে কয়? বিচারক কারে কয়? নেতা কারে কয়? আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবার বলে, এই যাও তাড়াতাড়ি ভালো চাবুকটা নিয়ে আসো, শক্তটা, সব চাইতে শক্তটা নিয়ে আসছে। ওমর বলছে, আল্লাহর নবী বলে গেছেন, আল্লাহ তাআলার ভাষানো শিখা, এইভাবে আল্লাহ তাআলার কথা মতোই নবীজি কথা বলেন এইভাবে। তাই তো নবীজি বলে গেছেন, যদি কেউ মদ পান করে তাকে 80টা বেতাঘাত করতে হবে। এইভাবে তাড়াতাড়ি তুমি জল্লাদ আমার ছেলের উপর আঘাত করো। এইবার আঘাত করতে লাগলো, 1টা 2টা 3টা আঘাত যখন করছে, ওমরের চোখ বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। চোখ বড় হওয়ার কারণ কি? কারণ হলো ওই জল্লাদ যে ওমরের ছেলেরে আঘাত করছে, ওমরের আঘাতটা পছন্দ হয় নাই। ওমর যেন বলতে লাগলো, আঘাত মনে হয় কম হচ্ছে, সে মনে হয় আস্তে আস্তে দিচ্ছে। ধমক দিয়া বলে, কি ব্যাপার, তুমি কি আল্লাহর বিধান পালন করো নাকি চাকরি বাঁচাও? এইটা বলে দাও আমার কাছে, এইভাবে চাবুকটা দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, কয়টা দিছো? কয় 3টা। ওমর কয়, আমার পছন্দ হয় নাই। ওমর গুনছে 1টা, 3টার 1টা বানাইছে। সুবহানাল্লাহ। নেতা যদি ভালো হয় তাহলে সমাজের অবস্থা কি হয় দেখেন। আমার বন্ধুগণ,
আমার বাবাজিরা, এইবার হযরত ওমর নিজে আঘাত শুরু করলেন। দিতে দিতে 30টা আঘাত যখন করেছে, হযরত ওমরের ছেলে আবু শাহামা অজ্ঞান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বলে, তার মাথায় পানি দাও, মুখে পানি দাও, সুস্থ করে তোলো, এখনো তার বিচার কার্য শেষ হয় নাই। আমার বন্ধুগণ, হযরত ওমরের স্ত্রী দৌড়ায় চলে আসলেন। হযরত ওমরের স্ত্রী আয়েশা স্বামীর পায়ে ধরে বলে, স্বামী গো, আমাদের ছেলে আবু শাহামা তো মদ পান করে নাই, নাবিস পান করেছে, আমার ছেলেকে ক্ষমা করে দাও। আমি তার মা হইয়া ওয়াদা করলাম, বাকি এখনো 50টা বেতাঘাত বাকি আছে, প্রতি আঘাতের বিনিময়ে একটা করে ওট আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করে দিব। ওমর বড় বড় চোখ কইরা দিছে, দমক, দৌড় যাও। আল্লাহর বিধানের ক্ষেত্রে ওমরের কাছে কোনো আপোষ নাই। সুবহানাল্লাহ। ছেলেটা যখন হালকা সুস্থ হয়ে গেল, ছেলেটার যখন জ্ঞান ফিরে আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমার বন্ধুগণ আবার নিজে আঘাত শুরু করলেন। শরীরের সমস্ত শক্তি দিয়ে আঘাত শুরু করলেন। আঘাত দিতে 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 আরো দিল। আমার বন্ধুগণ বাবাজিরা, আরো দিল এইভাবে 30টা, এইভাবে আগে দিলে 30টা, আরো দিল 20টা, এই হলো 50টা। 50টা আঘাত দেওয়ার পরে হযরত ওমরের ছেলে আবু শাহামা দুনিয়ার জমিনে আর নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমর কয়, তাড়াতাড়ি তার কাফন দাফনের ব্যবস্থা করো। গোসল শেষ হয়ে গেল, কাফন তারপরে দাফন করা হলো। হযরত ওমর নিজে কবরের মধ্যে নামলেন, মাটি দেওয়া হলো। হযরত ওমর বলে, মুসল্লিরা দাঁড়ান, এখনো আল্লাহর বিচার কার্য শেষ হয় নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যেই ছেলেটা মারা গেল, যেই ছেলেটা মারা গেল, মারা যাওয়ার পরে মরা ছেলেটার কবরের উপরে হযরত ওমর আরো 30টা বাড়ি দিলেন। 30টা বাড়ি দিয়া 80টা বাড়ি পূর্ণ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার একটা আইন হলো, কেউ যদি মদ পান করে তাহলে 80টা বেতাঘাত। আল্লাহ 50টা করার পরে তো আমার ছেলে মারা গেল, বাকি 30টা আমি করলাম। দুনিয়ার জমিনে তার বিচার করে দিলাম, আখিরাতে মাফ করে দিও। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা বলেন, আমার এই বাংলাদেশের ভিতরে যদি আল্লাহর কোরআনের এই আইনটা বাস্তবায়ন হইতো, কেউ যদি নেশা করে আর যদি প্রমাণ পাওয়া যায় 80টা বেতাঘাত করতে হবে, আওয়াজ দিয়া বলেন নেশা কি থাকতো? আওয়াজ দিয়া বলেন থাকতো? আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল এই বয়ান করে কোনো লাভ হবে না। মসজিদের ইমাম খতিব যারা, তারা মদের বিরুদ্ধে কথা বলে, তারা নেশার বিরুদ্ধে কথা বলে। ওয়াজের ময়দানে উলামায়ে কেরাম নেশার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে কথা বলে। আমার বন্ধুগণ, বহু বক্তা তো বয়ান করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তিনি নেশার বিরুদ্ধে কথা বলেছেন, মদের বিরুদ্ধে কথা বলেছেন। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লামা আমিনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই বয়ান করেছে, তিনিও মরে গেছে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, বাংলাদেশের ভিতরে সবচাইতে জনপ্রিয় কোরআনের পাখি আল্লামা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সৈয়দী সাহেব বড় বড় ময়দানে মদের বিরুদ্ধে গর্জন দিয়েছে। তিনিও শাহাদাতের তামান্না নিয়ে দুনিয়া থেকে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এত বয়ান হওয়ার পরেও আপনারা বলেন মদ বাড়ছে না কমছে? আরো জোরে কর, আস্তে নয় জোরে বলো, আস্তে কেন জোরে বলুন, মদ বাড়ছে না কমছে? তাহলে গেল মসজিদের ইমাম বয়ান করলে মদ বন্ধ হবে না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, বক্তারা বয়ান করলে ওইটা বাচ্চা পরিপূর্ণ বন্ধ করা সম্ভব হবে না। এইটা যদি আমরা বন্ধ করতে চাই তাহলে সংসদের ভিতর আইন করতে হবে। আমার বন্ধুগণ, মদের বিরুদ্ধে তো আইন বানাইবে তারা যাদের মধ্যে দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, আল্লাহর ভয় আছে। এই রকম লোক যদি আমরা সংসদের ভিতরে এমপি বানায় পাঠাইতে পারি, আর তিনি দাঁড়ায় যদি বলে, মাননীয় স্পিকার, মদের কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তাদের পরিবার থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মদের কারণে আমার সমাজ নষ্ট,
বন্ধুগণ বাবাজিরা, তাহলে এই আইন করবে কারা? এই আইন তো করবে তারা আল্লাহর ভয় অন্তরের মধ্যে যাদের আছে তারা। কিন্তু আমরা এমন লোকের নেতা বানাই, এমন লোকের ভোট দেই, আমার বন্ধুগণ, যে সকালে একবার, বিকালে একবার, আবার দুপুর বেলা আরেকবার মদ আর নারী নিয়ে পয়রা থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আগামী দিন যদি আমরা এই সমাজ থেকে আমরা নেশাকে পরিপূর্ণভাবে এইভাবে পরিপূর্ণভাবে আমরা বিদায় করে দিতে চাই, আগামী দিনে যদি আমরা এইভাবে আমাদের সমাজটা সুন্দর করার জন্য আমরা যদি কোনো অবদান রাখতে চাই, এমন মানুষকে সংসদের ভিতরে পাঠাইতে হবে আল্লাহর কোরআনের আইনের পক্ষে যারা কথা বলবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইনের পক্ষে যারা কথা বলে না তাদেরকে সংসদে পাঠায়া মাদানী সাহেব যদি 1000 বছর বয়ান করে তারপরও এই মত বন্ধ হবে? কথা বলে না, বন্ধ হবে? কই সব হুজুররা তো কইরা গেছে, আজিজুল হক সাহেব করে গেছে, আমিন সাহেব করে গেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব করে গেছে, এখনো হুজুররা করতেছে, কমে না। তাইলে এটা বয়ানের বিষয় নয়, এটা আইন বানাইতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কে বানাইতে হবে? জোরে বলেন, কি বানাইতে হবে? একজন বানাইলে হবে না, একজন বানাইলে হবে না, একজন বানাইলে হবে না। 300 আসন থেকে 151 জন যদি কোরআনের পক্ষে মদের বিরুদ্ধে হা বলে তাহলে বন্ধ হবে, অন্যথায় বন্ধ হবে। জায়গা প্রধান বক্তা চলে আসছে, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। মাদানী সাহেব চলে আসছে, জোরে কোন মারহাবা। একটু পরেই মঞ্চে আসবে, অল্প সময় আমার বন্ধুগণ। তাহলে আমি সূরা সফের 10 নম্বর আয়াত টার্গেট করে 1 নম্বর তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আর 2 নম্বর হলো একেবারে সংক্ষিপ্ত করে দিলাম, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর 3 নম্বর হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান আর মাল। ও আসলি এলাকার মুসলমানেরা, বলেন তো জানের মালিক কে? আস্তে কেন, জোরে বলেন, জানের মালিক কে? জানের মালিক যদি আল্লাহ হয়, একটু আওয়াজ দিয়া বলেন আমাদের মাল আর সম্পদের মালিক কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা সফের 10 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তাহলে 2 নম্বর কর্মসূচি হলো ওয়া রাসূলিহি, আর 3 নম্বর কর্মসূচি হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান আর মাল। ও আসলে এলাকার মুসলমানেরা, জোরে বলেন জানের মালিক কে? আস্তে নয়, আমার দিকে তাকান, বলেন জানের মালিক কে? জানের মালিক যদি আল্লাহ হয় তাহলে আমাদের মাল আর সম্পদ, এই মাল আর সম্পদের মালিক কে? তাইলে বোঝা গেল জানের মালিক যে আল্লাহ, মালের মালিকও ওই। কথা বলে না, জানের মালিক যে আল্লাহ, মালের মালিকও ওই আল্লাহ। আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, এই জান আর মাল, এই দুইটার বিনিময়ে আল্লাহ জান্নাত দেয়। আর এই আয়াতের ভিতরে জান আর মাল, এইটা খরচ যারা করে আল্লাহ তাদেরকে, তাদের সঙ্গে ব্যবসা করে জাহান্নাম থেকে বাঁচায়। তাহলে আওয়াজ দেয়া বলেন, প্রয়োজনে জান, প্রয়োজনে মাল আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? সাহাবীদের মাল ছিল না ভাইও, সাহাবীদের মাল ছিল না, এই সাহাবীদের মাল ছিল না,
তাই তো সাহাবায়ে কেরাম জানতো জান আর মালের বদৌলতে জান্নাতে যাওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়। সাহাবীদের জান এইভাবে মাল ছিল না, সম্পদ ছিল না, তাই নবীজি বলতেন সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যেতে হবে, অনেক বড় বড় জিহাদে। আমার বন্ধুগণ সাহাবীরা জানতো এই জিহাদে মুসলমানের সংখ্যা একেবারে কম আর কাফেরের সংখ্যা অনেক বেশি, তারপরও তারা জানতো আমার বন্ধুগণ যে এই জিহাদে যদি আমরা অংশগ্রহণ করি, যদি বেঁচে আসি গাজী, আর যদি আমরা এইভাবে মরে যাই তাহলে শহীদ। তাই তো সাহাবায়ে কেরাম এই জান দেওয়ার জন্য প্রস্তুত। লাইন ধরতো, হুজুর আমার নামটা লেখেন, হুজুর জিহাদের ময়দানে আমার নামটা লেখেন, হুজুর জিহাদের ময়দানে আমার নামটা লেখেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা জানি সাদ সালামী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আজকে শোনাইতে পারবো না, যেহেতু মাদানী ভাই চলে আসছে। আমার বন্ধুগণ বিবাহের আসর রেখে সাহাবী হুজুরের কাছে কই বিবাহ করার হবে না। হুজুর বলে কেন? কই আমি যে কালো, আমার যে চেহারা ভালো না, আমার যে ঠোঁট মোটা, আমার কাছে কেউ বিবাহ দিবে না। নবীজিকে কে বলছে দিবে না? তোমার কাছে, তোমার এইভাবে তুমি আল্লাহ এবং তার রাসূলের কাছে দাবি, তুমি বলছো কেউ বিবাহ দিবে না। আর আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে যাকে বলা হয় হুরে মদিনা, এই হুরে মদিনার সঙ্গে তোমার এইভাবে বিবাহ হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার কারণে আমার বন্ধুগণ একটা পর্যায়ে বিবাহ ঠিক হয়ে গেল। এইভাবে বিবাহের বাজার করার জন্য গেছে, এমন সময় শোনা যায় নবীজি জিহাদের ময়দানে চলে গেছে। কে যেন বলছে তোমরা কেউ আছো? নবীজি জিহাদের ময়দানে গেছে, তোমরা অংশগ্রহণ করবা। আহারে এই সাহাবীর কানে যখন গেছে, আমার তো কোনো দামই ছিল না, শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের কাছে আমার দাম বাড়ছে। নবীজি জিহাদের ময়দানে থাকবে আর আমি বিবাহের আসরে বসবো, এটা হতে পারে না। সাহাবী দৌড় দিয়া সোজা জিহাদের ময়দানে যাইয়া অনেকগুলা কাফেরকে জাহান্নামে পাঠাই দিয়া ওই সাহাবী একটা সময় শাহাদাতের তামান্না, এইভাবে শাহাদাতের পেয়ালা গ্রহণ করে আল্লাহর জান্নাতে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে, এই সাহাবীর লাশ দেখে নবীজি দেখেন হাত কাটা, কান কাটা, মাথা কাটা, নাক কাটা। নবীজি আর চোখে পানি ধরে রাখতে পারে নাই, নবীজি কান্না করতে লাগলেন, মুহূর্তের ভিতরে হেসে ফেললেন। আমার বন্ধুগণ সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন, আমরাও কাঁদি, কিন্তু হাসেন কেন? নবীজি কয় তোমরা তো নবী না, আমি তো নবী, তোমরা দেখো না? আল্লাহ আমারে দেখাইছে, আমার এই সাদ সালামীর প্রতি আল্লাহ এত বেশি খুশি হয়েছে, আল্লাহ পাক তারে জান্নাতের ভিতরে নিজের জিম্মায় বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। তাহলে জান আর মাল, জান আল্লাহর রাস্তায় দিলে